হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকে চলে গেছিলাম একটি ইউনিভার্সিটি ভিজিট করার জন্য, দেখতে যে চায়নার ইউনিভার্সিটিগুলা কেমন হয়। অসাধারণ ভাই, না দেখলে হয়তো বুঝতেই পারবো না। তো এদিকে যাওয়ার টাইমে দেখলাম একটা স্কুল, এখানেও যারা পড়াশোনা করে তারা এখানে থাইকা পড়াশোনা করতে হয়। এইটা হচ্ছে স্কুল ক্যাম্পাসটা, এই যে স্কুলের মেন গেট হচ্ছে এইটা। তো এদিকে দেখে আমি হাঁটতে হাঁটতে চলে যাই ইউনিভার্সিটির যেই ক্যান্টিন, সেখানে ওইটা ঘুরে দেখতেছিলাম যে এখানে কি কি খাবার বিক্রি করা হয়। তারপর আর কি পুরোটা ঘুরে দেখতেছিলাম, মানে স্টুডেন্টরা খাবার খাচ্ছিল বিকালের। ঘুরে তাই দেখলাম, বের হয়ে দেখি যে ওদের একটি মিলন মেলা যে প্রোগ্রামগুলো হয় সেগুলো হচ্ছিল। প্রোগ্রামগুলা দেখে আমাদের বাংলাদেশের কথা আমার অনেক মনে পড়তেছিল। যখন আমি কলেজে পড়তাম তখন এরকম আমাদের কলেজের সাথে যেমন টঙ্গী কলেজ ছিল, ওই কলেজে যেমন প্রোগ্রাম হচ্ছিল আমাদের কলেজে হয়তো স্টুডেন্টরা মিলে আর কি প্রোগ্রাম করতো। তো এগুলাই ঘুরে ঘুরে দেখতেছি। আর এই যে কিউট একটা মেয়ে ডল সাজছিল, ও হয়তো এই ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল। ওদের যে প্রোগ্রামগুলো হয় ওগুলাই জন্য আর কি সাজছিল, অনেক কিউট লাগতেছিল মেয়েটাকে। তারপর এগুলা ঘুরে ঘুরে দেখতেছিলাম কে কি নিয়ে বসে আছে। মূলত আমি ভাষা বুঝি না, আর জন্য আমি দেখিও নাই যে কি কি লেখা ছিল, ওগুলা দেখি নাই। দেখে দেখি দুইটা মেয়ে ডান্স প্র্যাকটিস করতেছিল, তো অনেকক্ষণ দাঁড়িয়ে ওদের ডান্স দেখতেছিলাম। আমাকে বলতেছিল আমার হাজবেন্ড যে তুমি কি ডান্স করতে চাও, বললাম যে না। এর এইদিকে দেখি যে দুইটা বাঙালি ছেলেও দেখা গেছে, শুধু দুইজনকে দেখি নাই, অনেকজনকে দেখছি। নিজের দেশের মানুষ দেখতে ভালোই লাগে। তো আমার জামাই বলতেছে ওদের সাথে কথা বলবো, আমি বলছি যে না। আর এইদিকে দেখি যে ছেলে তিনটা কিভাবে ডান্স করতেছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আর এইদিকে আরেকটা মেয়ে দাঁড়া দাঁড়া ডান্স করতেছিল, ওর ভিডিওটা আমার একটু পরে নেওয়া হয়েছে। আর এদিকে আমার আইসক্রিম চলে আসছে, আমি এখন সামনের দিকে যাব দেখার জন্য, পোড়াটা ঘুরে দেখব। তো এই যে এগুলা ওরা সাজছিল কলেজের স্টুডেন্টরা, দাঁড়া দাঁড়া টিকটক করতেছিল। আর এই যে অট্টে দেখো ও কিভাবে পিকচার তুলতেছে, যারা যারা তুলতে চাও অট্টা ফলো করো। তারপর এটা ঘুরলাম। আর এই লোকের কথা কি বলবো, উনি মানে একটু লড়ে না, মানুষ যে মশায় কামড় দেয় একটু লড়ে না, যেইভাবে দাঁড়িয়ে আছে সেম ওইভাবে 1-2 ঘন্টা পর্যন্ত দাঁড়ায় থাকে, কোনো লড়াচড়ি করে না। বুঝলাম না এরকম কেন। আর এই যে আমার আইসক্রিমটা আমি নিয়ে একটু ভাব করতেছিলাম। তোমরা আবার বলবা তো যে আমি আবার আইসক্রিম নিয়ে ভাব করি, প্রতিদিনই আইসক্রিম খাই, ওটা আবার ভিডিও করে আপলোড করি। আমার মন চায় আমি করি। আর এইটা ছিল মূলত মেয়েদের হস্টেল, ওটার ফুল ভিডিও দেখাবো ওদিকে যখন যাবো। তারপরে এই যে আমার ইয়াম্মি আইসক্রিমের ভিডিও নিয়ে নিলাম। আর ওই যে আরো দুইটা বাঙালি ছেলে ছিল, এগুলা কলেজের, হয়তো কোনো কাজে যাচ্ছিল পেপারস নিয়ে। আর এটা হচ্ছে মেয়েদের হস্টেল, পুরাটাই ছিল মেয়েদের, এখানে মেয়েরা থেকে পড়াশোনা করে। এটা ছিল ছেলেদের হস্টেল। তো এটাও ঘুরে দেখতেছিলাম, এই দিক দিয়ে বের হচ্ছিলাম, বাসায় চলে আসছি। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওতে কোনো ভুল হলে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।